যত লাভজনক ব্যবসায় হোক না কেন, এটা মেনে নেওয়া যাবে না যে আমাদের মাথায় কেউ কাঁঠাল ভেঙে খাবে। সামান্য কিছু টাকার লোভে একটা অবৈধ ব্যবসা আমরা করতে পারি না। দুলা ভাই, তুমি মিস্টার রাওকে নো বলে দাও। ওদের আগামী মিটিং এর পর জহির নিজেই আমাদের সঙ্গে যোগাযোগ করবে। দীপালি বলেছে? বাসন্তী। এই দেশেই আমি একটা হাসপাতাল করে দিব, তুমি দায়িত্ব নিবে। আমি সরকারের সাথে এই ব্যাপারে কথা বলে নিব, ঠিক আছে? ওয়াও, এটা তো অনেক বেটার হয়। তখন তোমরা পথে বসবে। আমরা? শুধু আমাদেরকে আলাদা করে বলছো কেন? সরি টু সে জেসিকা, এই ডিল মিস করলে আমি কোম্পানির সাথে থাকবো না। আমার বস সব সময় দুটো অপশনের প্রস্তুতি রাখেন। যেমন এই ধরুন, রেজাল্ট পজিটিভ হলে এক আর নেগেটিভ হলে আরেক, তাই না? কে কে ওখানে? কই, কাউকে তো দেখতে পাচ্ছি না। না, কে? কি বলছেন আপনি? কে ওখানে? জহি, জহি! আমার তো সন্দেহ হচ্ছে লোকটা কি সত্যি সত্যি মানিকরাও নাকি অন্য কেউ। এটা কি ধরনের কথা? যত জানা যায় লোকটা পিচ্ছি পিচ্ছি মেয়েদের সাথে দোলনায় দোল খায়, বাগানে হেঁটে বেড়ায়। এত বড় মাপের একজন মানুষ এমন হবে কেন ম্যাডাম? মানিক রাওদের মতো লোকদের এত সহজে চেনাও যায় না, বোঝাও যায় না। সেই জন্য এরা এত বড় মাপের মানুষ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনার জন্য অপেক্ষা করছিলাম। আমার সৌভাগ্য। আপনার জন্য একটা প্রপোজাল আছে। কার পক্ষ থেকে? আমার পক্ষ থেকে। আমার বিশ্বাস হচ্ছে না, আপনার মতো একজন সুন্দরী মেয়ে আমাকে প্রস্তাব দিবে? হ্যাঁ। আপনি কি মডেল হবেন? মডেল? হ্যাঁ। আচ্ছা, মডেল হবে বুঝলাম, কিন্তু কোন বিজ্ঞাপনের? কোনো বিজ্ঞাপনের না। আমি ছবি তুলবো আপনার বিভিন্ন গেটআপে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। রাজি? জি রাজি। বলুন আমাকে কি করতে হবে? আমার সাথে আসুন। এমন চিৎকার মারলো আফা, আপনি না দেখলে বিশ্বাস করবেন না। যেন মনে হইল আমি এখন ভূত কারায় রয়েছি সামনে। তারপর কি হলো? তারপর কি, গোল্লা ছুট একেবারে শিয়ালের মতো দিল দৌড়। দৌড়ে দৌড়, এই দৌড় না দেখলে বিশ্বাস হইব না। আর আমি ওই মায়াডারের দিকে তাকাইলাম, মায়াডা আমার দিকে তাকাইলো। মায়াডা একবার আমারে দেখে, একবার দীপালির দেখে, একবার আমারে দেখে, একবার দীপালির দেখে। তারপর কিছুক্ষণ বাদে
2 হাত জোর কইরা এমন নমস্কার করলো। ব্যাস আপনি এবার চুপচাপ রেস্ট করুন, আমি মারুফের সাথে কথা বলে পরে কি করতে হবে সেটা জানিয়ে দেব। কিন্তু মারুফ ভাইজান যে গাড়িতে কইলো আগের প্ল্যান নাকি সব চেঞ্জ করতে হইব। আসলে পরিস্থিতিটা এমন হয়ে গেছে যে চেঞ্জ না করে কোনো উপায় নেই। তাহলে আমি এখন কি করুম? এখন চুপচাপ শুয়ে পড়ুন, রেস্ট করুন। রেস্ট করুম। আসলে তোমার মাথাটাই খারাপ হয়েছে। তুমি কি দেখতে কি দেখেছো? আমি ঠিকই দেখেছি। এটা অসম্ভব। একজন মৃত মানুষ একদিন পর এসে তোমার সামনে হাজির হয়েছে, এটা তুমি আমাকে বিশ্বাস করতে পারো? শোনো, তুমি আসলে এই ব্যাপারটা নিয়ে সবসময় দুশ্চিন্তায় থাকো, যার জন্য তোমার হ্যালুসিনেশন হয়েছে। এটা হ্যালুসিনেশন নয়, আমার সাথে বাসন্তীও ছিল। আমার কথা তোমার বিশ্বাস না হলো তুমি বাসন্তীকে জিজ্ঞেস করো। পাগল হয়েছো? এ বিষয়ে বাসন্তীর সাথে কথা বলে আমরা বিপদে পড়বো নাকি? আমার আর কিচ্ছু ভালো লাগছে না, আমি এক্ষুনি চলে যাবো ঢাকা। দীপ দীপ পাগলামি করো না প্লিজ, পাগলামি করো না। আমার কথা শোনো, তুমি হয়তো এমন কাউকে দেখেছো যাকে তোমার কবিরের মতো মনে হয়েছে। প্লিজ প্লিজ তুমি আমার বিষয়টা সিরিয়াসলি নাও প্লিজ। আচ্ছা, এটা যদি সিরিয়াস কোনো ব্যাপার হতো আমি অবশ্যই ব্যাপারটা সিরিয়াসলি নিতাম। অবশ্যই এটা সিরিয়াস বিষয়, তা না হলে কবিরের মেয়ে এসে হাজির হলো কোত্থেকে? আর মারুফ সেদিন এমন আচরণ করলো কেন? আর আজ আমি নিজের চোখে কবিরকে দেখেছি, তারপরও তুমি বলবে? আচ্ছা ঠিক আছে বাবা, আমি সব খোঁজ নিচ্ছি। তুমি এক কাজ করো, রুমে গিয়ে ঘুমের ওষুধ খেয়ে শুয়ে থাকো। আর যদি ঘুমের ওষুধ না থাকে তাহলে ডাক্তার রত্নার কাছ থেকে ঘুমের ওষুধ চেয়ে নিও। ওই রত্না মেয়েটাকে আমার সন্দেহ হয়। এই মেয়েটা হঠাৎ কোত্থেকে এসে হাজির হলো? বললাম তো বাবা, আমি সব চেক করব। তুমি যাও তো, যাও। আই উইল টেক কেয়ার এভরিথিং। প্লিজ, আমি আর পারছি না, প্লিজ। দীপ, তুমি রুমে যাও প্লিজ, যাও। এখন তুই বল আমরা কি করব? আমি তো আমার ডিসিশন জানিয়ে দিয়েছি। মারুফের সাথে কথা বলেছিস? ফরগেট অ্যাবাউট মারুফ। আবার কি হলো? I don't want to know anything about মারুফ, ওকে? তোদেরকে এই জেনারেশনকে বোঝা বড়ই মুশকিল। এই রোদ এই বৃষ্টি। শোনো, প্রচন্ড মাথা ব্যথা করছে, আমি এখন গিয়ে ঘুমাবো। আমাকে যাতে কেউ না ডাকে, খাওয়ার দরকার হলো যাতে না ডাকে। কি তাহলে আজ আর কবিরকে বের করা হচ্ছে না? মনে হয় না প্রয়োজন আছে। অবশ্য কালকে মিটিং এর পরে সিদ্ধান্ত নেব। ওকে, দেন গুড নাইট। গুড নাইট। ব্যাপারটা আসলে অনেক রিস্ক হয়ে যায় না? নো রিস্ক।
gain. আপনি তো জীবনে কম রিস্ক নেননি। তা নিয়েছি, কিন্তু কখনো ইলিগাল কিছু তো করিনি। আমি তো ইলিগাল কিছু দেখছি না। হ্যাঁ আছে আছে, টিয়ে দিয়ে 4 মাইলে দেখতে পারবেন সব পরিষ্কার হয়ে গেছে। আমি কিছুই বুঝতে পারলাম না। আপনার কি ধারণা মানিকরাও ধোয়া তুলসী পাতা? না, একদিকে মায়ানমার, আরেকদিকে ভারত, একটু দূরে শ্রীলঙ্কা। চিটং থেকে জাহাজে যাতায়াত খুবই সহজ। ম্যাডাম, আমি কিন্তু এখনো কিছু বুঝিনি। এই 3 দেশেই অ্যান্টি গভর্নমেন্ট টেররিস্ট গ্রুপগুলো এখন প্রচণ্ড অ্যাক্টিভ। সেটা ঠিক, তবে আমাদের বিজনেসের সাথে মানিকরাও সশরীরে বাংলাদেশে একজনের ইনভাইটে এসছে, অথচ গোপনে আরেকজনকে অফার দিচ্ছে। আমি ইকবাল ছাড়াও আরো 2 জনকে অফার দিয়েছি। আরো 2 জন? হ্যাঁ, যে অফার করা হয়েছে তাদের সবারই চিটাংয়ে নিজস্ব ওয়্যার হাউস আছে এবং রাও শিপিং এর মাধ্যমে কার্গো আনা নেওয়া করে। এবার কিছুটা অনুমান করতে পারছি। ঠিক আছে, তাহলে মুখে বলা কোনো দরকার নেই। মানিকরাও সবার সামনে এমন এক মূল্য ঝুলিয়েছে, মুখ ফেরানো কঠিন। মানিক রাওয়ের অফার যে অ্যাকসেপ্ট করবে সে রাতারাতি অনেক দূর এগিয়ে যাবে, টোটাল চেম্বার অফ কমার্স ডমিনেট করবে। অন্যদের তখন হাত গুটিয়ে বসে থাকতে হবে। ব্যবসা মানেই তো কিছুটা অনিয়ম, তারপরও আমি সবসময় চেষ্টা করেছি ট্রান্সপারেন্ট থাকতে। সব গভর্নমেন্টের সময় আমরা ভালো ছিলাম, আছি। এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট এসে কত পলিটিশিয়ান, কত বিজনেসম্যানকে জেলে ঠকালো, কত কোম্পানি বন্ধ হয়ে যাওয়ার পথে। কই দুদক বলেন, যৌথ বাহিনী বলেন, আমাদের তো কেউ টাচ করতে পারেনি, কারণ আমরা ব্যবসা করেছি লিগ্যাল ওয়েতে, ট্যাক্স পে করে। এখন যদি লোভে পড়ে এমন কিছু করে বসি তাহলে আমাদের এতদিনের গুডউইল। তাহলে কি ওদের না বলে দেবো? অন্য 2 জনের ক্ষেত্রে আমার কোনো সে নেই, তবে মানিকরাওর সাথে যদি ইকবালের কন্ট্রাক্ট হয় আমি সেটা মেনে নেব না। ইকবাল সাহেব তো আপনারই মতো অনেস্ট লোক। কিন্তু তাকে ব্ল্যাকমেল করছে জাহির। আমি বলি কি, আমরা একটা রিস্ক নেই, সমস্যা হবে না। ওপর লেভেলটা আমি সামলাবো। असतो मां सद्गमय तमसो मां ज्योतिर्गमय मृत्योर्मा अमृतं गमय ॐ शान्तिः 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 असतो मां सद्गमय तमसो मां ज्योतिर्गमय मृत्योर्मा
कूर्मा अमृतं गमय ॐ शान्तिः 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 रखत कमलकार रखत यधर पूतो ताप विमोचन कोरुण काल तब मृत्यु अमृत कर दान तू माम श्याम समान जन बसंती এবার যদি কন্ট্রাক্টটা ঠিকমতো সিগনেচার হয়ে যায় আমি তোমাকে সুইজারল্যান্ডে ওই যে বাড়িটা দেখে এসেছি ওটা কিনবে মাই সুইট হার্ট तू माम समान तू माम माधव तू माम ॐ शान्तिः